আসসালামু আলাইকুম। শিশির স্পেশালের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। তো আজকে আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো জারণ এবং বিজারণ বিক্রিয়াটা আসলে কি, এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। জারণ এবং বিজারণ বিক্রিয়া হলো বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যম করে থাকে, সেটাকে আমরা বলবো জারণ বা বিজারণ বিক্রিয়া। এবং এটাকে বলা হয় আবার রিডক্স বিক্রিয়া। এবং রিডক্স বিক্রিয়ার সাথে আরো একটা বিক্রিয়া আছে, সেটাকে বলা হয় কি নন রিডক্স বিক্রিয়া। নন রিডক্স বিক্রিয়া। নন রিডক্স বিক্রিয়া কাকে বলা হচ্ছে? যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ ঘটে না, সেটাকে বলা হচ্ছে কি নন রিডক্স বিক্রিয়া। তাহলে দেখা যাচ্ছে আমাদের যেখানে কেমিক্যালের রিয়াকশন ঘটবে সেটাকে, এবং তোমার কি হবে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। আরেকটা আছে কি নন রিডক্স রিয়াকশন। তো এখন আমরা এই নন রিডক্স বিক্রিয়াকে আমরা সহজে চিনব কি, যেখানে জারণ এবং বিজারণ ঘটবে না। তাহলে আমাদের এখন প্রথমেই সহজ একটা বিষয় আমাদের মনে রাখতে হবে কি, জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে জারণ জারণ বলতে কি ইলেকট্রন ত্যাগ হবে, এবং বিজারণ বলতে ইলেকট্রন গ্রহণ। দেখো, আমরা যদি এটা বোঝার চেষ্টা করি তাহলে কি করতে পারি আমরা, দেখো সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাচ্ছে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়ে যাচ্ছে, এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার পরে সেটা কি হয়ে যাচ্ছে ক্লোরিন মাইনাস। আমরা এই যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ, এটার ক্লাস কিন্তু অনেক আগেই করা হয়েছে, ঠিক আছে, অনেক আগে ক্লাস হয়ে গেছে। তো আমরা এখন একটু দেখবো কি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে, কারণ কি যে সোডিয়াম প্লাস হওয়ার কারণ হলো সোডিয়ামের তোমার পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন আছে। যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, সেক্ষেত্রে সোডিয়ামের একটা প্রোটন সংখ্যা বেশি আছে, তো সেক্ষেত্রে আমাদের একটা প্রোটন কি প্লাস আয়ন হিসেবে দেখানো হচ্ছে। এবং ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করার পর তার যে পরমাণুর ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান ছিল, কিন্তু এখন একটা ইলেকট্রন বেশি হওয়ার কারণে ক্লোরিন এখন কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করছে তখন কি বলা হচ্ছে সেটাকে জারণ। তাহলে সোডিয়াম আমরা কি বলতে পারি জারণ। এবং ক্লোরিন কি করেছে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই এটাকে আমরা বলা হচ্ছে কি বিজারণ। দেখো খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারছি যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে তাই জারণ, কারণ কি জারণে ইলেকট্রন ত্যাগ এবং বিজারণে ইলেকট্রন গ্রহণ। এখন আমাদের আরো একটা কথা মনে রাখতে হবে, সে কথাটা কি ক্ষতিকারক। ক্ষতিকারক 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 বলতে কি বোঝায়, মানে যে নিজে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু অন্যকে ক্ষতি করে, তাকে আমরা কি বলি ক্ষতিকারক, ঠিক আছে। যে নিজেকে কোনো ক্ষতি করে না কিন্তু অন্যকে ক্ষতি করে, তখনই আমরা তাকে কি বলি ক্ষতিকারক। তো এই ক্ষতিকারকের সাথে আমাদের একটা বিষয় আসবে যে জারক, এবং আর একটা আসবে কি বিজারক। জারক কি, জারক কি করবে অন্যকে বিজারিত করবে, ঠিক আছে, এবং নিজে কি হবে জারিত হবে। তাহলে দেখো জারক কি হচ্ছে অন্যকে কি করছে জারিত করছে এবং নিজে কি হচ্ছে বিজারিত হচ্ছে, এবং বিজারক কি করছে অন্যকে বিজারিত করছে এবং নিজে কি হচ্ছে জারিত হচ্ছে। তার মানে কি বিপরীত, মানে অন্যকে সে ঘটাবে কিন্তু নিজে ঘটবে না। এক্ষেত্রে আমরা যদি বুঝতে চাই যে এই যে জারণ যেটা আছে, এই জারণ সংখ্যাকে এই জারণকেই বলা হচ্ছে কি বিজারক, এবং যে বিজারণ আছে এই বিজারণকে আমরা বলা হচ্ছে কি জারক। তার মানে কি জারক অন্যকে কি করে বিজারণ ঘটায় কিন্তু নিজে জারিত হয়, মানে নিজে অন্যকে মানে জারিত করবে কিন্তু নিজে কি হবে বিজারণ ঘটবে, এবং বিজারক কি করবে অন্যকে জারণ ঘটাবে কিন্তু নিজে কি হবে তোমার বিজারিত হবে। তো এটাই হলো কি তোমার
যে জারণ এবং বিজারণের একটা তোমার বৈশিষ্ট্য বলা যেতে পারে। তো এখন আমাদের আরো একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, সেই কথাটা হলো কি, যে বয় বয় কি বাড়ে এবং বয় কি বিজারক। দেখো এই যে এই বিষয়টা যদি আমরা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি, তাহলে দেখো আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া বুঝতে আমাদের সবচাইতে সহজ হয়ে যাবে। কি বয় বাড়ে এবং বয় বিজারক, মানে বাড়ে মানে সেখানে কি হবে, বিজারক হবে। যদি আমরা একটা বিক্রিয়া লিখি, তাহলে বিক্রিয়া যদি আমরা একটু লিখি FeCl2 প্লাস Cl2 অ্যারো কি হবে FeCl3। দেখো আমরা যদি এই বিক্রিয়ার থেকে আমরা একটু লক্ষ্য করি, তাহলে কি এখানে আয়রনের কত, জারণ মান কত তোমার +2, এবং ক্লোরিন দেখো যৌগ অবস্থায় আছে। কোনো মৌল যদি যৌগ অবস্থায় থাকে তাহলে তার জারণ সংখ্যা হয় কত, 0। এই জারণ সংখ্যা বের করতে হলে আমাদের পর্যায় সারণীর দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু খুব সহজে জারণ সংখ্যাগুলো কিভাবে শর্ট টেকনিকে কিভাবে জারণ সংখ্যা বের করতে হয় এটা কিন্তু আমি এর আগেও বলে দিয়েছি। তো আরো একবার বলছি যে পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ, এই যে 1 নম্বর গ্রুপের জারণ সংখ্যা হলো +1 এবং 2 নম্বর গ্রুপের জারণ সংখ্যা হলো +2, এবং এই দিক থেকে 18 নম্বর যে গ্রুপ আছে এই গ্রুপের জারণ সংখ্যা কত, 0, এবং 17 নম্বর যে গ্রুপ আছে -1, 16 নম্বর যে গ্রুপ আছে -2। এটা এইভাবে এগাতে থাকবে এবং এটা এইভাবে আগাতে থাকবে পর্যায়ক্রমে। 1 থেকে 1, 2, 3 নম্বর যে গ্রুপে তাহলে ধনাত্মক হবে, এবং 17 থেকে 16, 17, 16, 15 এই ক্ষেত্রে মাইনাস হতে থাকবে, ঠিক আছে। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে, 0। আমি একটু কথাই বললাম কি, যদি কোনো মৌল যদি তার যৌগ অবস্থায় থাকে তাহলে তার জারণ সংখ্যা কত হয়, 0। সেক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা কত, এখানে 0। এবং আমরা দেখতে পাচ্ছি আয়রনের এখানে বিক্রিয়ার উৎপাদ হওয়ার পরে আয়রনের জারণ সংখ্যা কত হয়েছে, +3, এবং ক্লোরিনের কত, -1। তাহলে আমরা এখানে যদি দেখি যে আয়রন কি করেছে, দেখো তিনি বেড়েছে, 2টা ছিল জারণ সংখ্যা, সেটা কত হয়ে গেছে, 3টা হয়ে গেছে। তার মানে কি এটা বিজারক। দেখো এই বিজারক আমরা কেন বলছি, বয় বাড়ে বয় বিজারক। তাই এখন দেখো আমাদের এটাকে বলা হচ্ছে কি, এই যে আয়রন কি করেছে, ইলেকট্রন এই তোমার জারণ সংখ্যা কত ছিল, 2, এবং সেটা হয়ে গেছে কত, +3। তাহলে কি এটা বিজারক। এবং এখানে যদি আমরা দেখি ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্লোরিনের এখানে জারণ সংখ্যা কত, 0, এবং এখানে যাওয়ার পরে কি হয়েছে, -1। তার মানে কি কমে গেছে, এবং যেহেতু কমে গেছে তাহলে বিজারকের বিপরীত কি, জারক। দেখো খুব সোজা। আমরা একটু যদি মনোযোগ সহকারে দেখি তাহলে আমাদের মনে হয় না যে জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে যত সমস্যা আছে, ক্রিটিক্যালি যত সমস্যা আছে, এই সমস্যাগুলো কোনোভাবেই থাকবে। দেখো জাস্ট 2টা পয়েন্ট, ক্ষতিকারক আর একটা কি, বয় বাড়ে এবং বয় বিজারক। এবং ক্ষতিকারক বলতে কি, যে অন্যকে ক্ষতিগ্রস্ত করে এবং নিজে কোনো ক্ষতি হয় না। তাহলে জারক কি, অন্যকে জারিত করবে এবং নিজে কি হবে, বিজারিত হবে। এবং বিজারক কি হবে, অন্যকে বিজারিত করবে কিন্তু নিজে কি হবে, তোমার জারিত হবে। তো এটাই আমাদের বলা হচ্ছে কি, জারণ এবং বিজারণ। দেখো আমরা বিজারককে বলছি কি জারণ, আবার জারককে বলছি কি বিজারণ। কারণ কি, দেখো আরো একটু স্পষ্ট হয়ে নাও কথার ভিতরে, বিজারক কি করছে, বিজারক অন্যকে বিজারিত করছে এবং নিজে কি হচ্ছে, জারিত হচ্ছে, তাই কি এটা জারণ। এবং জারক কি হচ্ছে, অন্যকে জারিত করছে এবং নিজে কি করছে, বিজারিত হচ্ছে, তাই তাকে আমরা বলছি কি বিজারক। তো এই যে বিষয়টা আমরা যদি খুব সহজে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের মাথায় খুব ঠান্ডা মাথায় আমাদের একটু আয়ত্ত করে নিতে হবে। এবং আরো আছে কি ক্ষতিকারক। এই যে ক্ষতিকারকের বিষয়টা আমি তো বললাম। এবং বয় কি বাড়ে এবং বয় হলো কি বিজারক। যদি বাড়ে, দেখো এখানে আয়রনের তোমার কি হয়েছে, 2টা, এখানে জারণ সংখ্যা কত ছিল, +2, এখানে হয়ে গেছে কত, +3। তাহলে এখানে কি হচ্ছে, বাড়ছে মানে কি বিজারক। এবং এখানে ক্লোরিনের কত হচ্ছে, 0, এবং এখানে ক্লোরিনের কত হচ্ছে, -1।
কেন -1? কারণ ক্লোরিন 17 নম্বর গ্রুপে অবস্থান, সেহেতু আমাদের কি এই যে তোমার ক্লোরিনের জারণ সংখ্যা কত -1, সেক্ষেত্রে দেখো 0 থেকে -1 হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে তোমার ইলেকট্রন কমে যাচ্ছে মানে কি সেটাকে আমরা বলবো জারক। এবং এই বিজারক যেটা সেটাকে আমরা এখানে বলতে পারি জারণ, এবং এটাকে আমরা বলতে পারি কি বিজারণ। দেখো খুব সোজা। তো আমি দেখো এটা যদি একটু মুছে দিই, আমি যদি আরো দুইটা তোমার বিক্রিয়া যদি আমি তোমাদেরকে করে দেখাই, তাহলে আমি একটু দেখি এটা একটু মুছে দিই। দেখো আমি কিন্তু এখানে দুইটা বিক্রিয়া লিখেছি, 1 নম্বর বিক্রিয়া, এটা 2 নম্বর বিক্রিয়া, দুইটা বিক্রিয়া লিখেছি। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারি কি এখানে ফসফেট কি করেছে তোমার, ফসফেটের এখানে জারণ সংখ্যা কত, দেখো ফসফেটের জারণ সংখ্যা +3, ফসফেটের জারণ সংখ্যা কত +3। কেন, আমরা যদি একটু দেখি জারণ সংখ্যা বা জারণ মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, এবং যোজনীটা কি হয় সবসময় ধনাত্মক হয়। এবং আমরা যখন বিক্রিয়া দেখছিলাম যে যখন রাসায়নিক বিক্রিয়া যৌগ গঠন করছিল, তখন কি আমাদের ধনাত্মকটা আগে ঋণাত্মকটা পরে, এবং এই মৌলের যোজনী বা এই মৌলের যোজনী এঁকে দিয়েছিল এবং এই মৌলের যোজনী এঁকে দিয়েছিল। এইভাবে অল্টারনেটিভ ভাবে কি আমাদের বিক্রিয়া বা যৌগ তৈরি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি জারণ মান সবসময় ধনাত্মক এবং ঋণাত্মক হবে, কিন্তু যোজনী কি সবসময় ধনাত্মক হবে। এক্ষেত্রে দেখো 1 নম্বর পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে এর জারণ সংখ্যা কত +1, এবং 2 নম্বর যে গ্রুপে কত +2, এবং 3 নম্বর যে গ্রুপের জারণ সংখ্যা আছে সেটা কত +3। এবং আমরা যদি অল্টারনেটিভ ভাবে আবারও যদি একটু দেখার চেষ্টা করি, 17 নম্বর গ্রুপে যা আছে এটা হলো -1 17 নম্বর গ্রুপে, এবং 16 নম্বর গ্রুপের জারণ সংখ্যা কত -2, এবং 15 নম্বর গ্রুপে জারণ সংখ্যা কত -3। দেখো এইভাবে খুব সহজে কিন্তু আমরা 1 নম্বর 2 3 এগুলো কিন্তু খুব সহজে আমরা জারণ সংখ্যা বের করতে পারছি। এবং দেখো এই যে 1 নম্বর গ্রুপে এর যোজনী কত 1 মানে ধনাত্মক, 2 নম্বরে 2, 3 নম্বরে 3 যোজনী, এবং এই 17 নম্বর গ্রুপে কি এবার যেহেতু যোজনী মানে জারণ সংখ্যায় বলা হচ্ছে কি যোজনী, কিন্তু সেটা কি হবে ধনাত্মক হবে। এর কত 1, এর হলো 2, এবং 15 নম্বরে কি 3। জারণ সংখ্যায় কিন্তু যোজনী, তবুও যোজনীটা কি হবে সবসময় ধনাত্মক হবে। এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে দেখা যাচ্ছে যোজনী এবং জারণ সংখ্যা নিয়ে কোনো রকম পার্থক্য তোমাদের বা মাথার ভিতর কোনো রকম প্যাচ করবে না, ঠিক আছে। তো আমরা এখানে যদি দেখি ফসফেট এখানে তার জারণ সংখ্যা কত +3, এবং এখানে যাওয়ার পরে কত হলো +5, এবং আমরা ক্লোরিন কি বলছিলাম যৌগ অবস্থায় থাকলে তার জারণ সংখ্যা কত 0, এবং এখানে যাওয়ার পর ক্লোরিন কত হয়েছে -1, ঠিক আছে। এবার আমরা যদি এক্ষেত্রে যদি এই বিক্রিয়ায় দেখি হাইড্রোজেনের এখানে কত জারণ সংখ্যা কত 0, কারণ কি এই যৌগ অবস্থায় আছে, এবং আয়োডিনেরও জারণ সংখ্যা কত 0, কারণ কি এটাও যৌগ অবস্থায় আছে। এবং এখানে আমরা হাইড্রোজেনে কত +1 এবং আয়োডিনে কত -1 আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কারণ কি হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে অবস্থান এবং আয়োডিনের কত 2 নম্বর গ্রুপে অবস্থান, ঠিক আছে। এই কারণে কি হাইড্রোজেনের +1 আয়োডিনের কত -1 17 নম্বর গ্রুপে, সরি 17 নম্বর গ্রুপে। তো হাইড্রোজেনের +1 এবং আয়োডিনের কত -1। তো এক্ষেত্রে আমরা যদি এখন দেখতে পারি যে ফসফেট কি হয়েছে +3 থেকে কি হয়েছে তোমার +5 হয়েছে, তার মানে কি বেড়েছে। আমরা এখানে লিখছিলাম না বয় কি বাড়ে এবং বয় কি বিজারক, বয় কি বাড়ে এবং বয় কি বিজারক।
তার মানে কি এটা কি হয়েছে বিজারক, এবং এটাকে বলা হচ্ছে কি জারণ। এবং এই যে এখানে ক্লোরিন কি হয়েছে দেখো 0, এবং 0 থেকে কি হয়েছে -1, তার মানে কি কমে গেছে। কমে গেছে তার মানে কি বিজারকের বিপরীত কি জারক। বিজারকের বিপরীত কি, এটা কি বিপরীত। বিপরীত এটা, তাই না? বিজারকের বিপরীত কি জারক, জারকের বিপরীত বিজারক। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি কি জারক বা কি বিজারক। এবং এই নিচের যে বিক্রিয়া, এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পারি কি হাইড্রোজেন এখানে 0, এখানে কত হয়েছে +1, তার মানে কি হাইড্রোজেন এখানে কি হয়েছে বেড়েছে। বেড়েছে তার মানে কি এটা বিজারক, এবং এটাকে বলা হচ্ছে কি জারণ। এবং আয়োডিন এখানে দেখো কি হয়েছে 0 ছিল মাইনাস হয়েছে, তার মানে কি আয়োডিনের জারণ সংখ্যা কি কমেছে, কমে গেছে। কমে গেছে তাই এটাকে আমরা কি বলবো তোমার জারক বা বিজারণ। দেখো আমাদের যদিও একটু তোমার লেখার মধ্যে লেখা চলে গেছে, তবে আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম জাস্ট। তাহলে দেখো আমাদের যে জারণ এবং বিজারণ যে বিক্রিয়া, রিডক্স বিক্রিয়া, এই বিক্রিয়াটা বুঝতে আমাদের কিন্তু কোনো রকম কষ্ট হবে না। আমার মনে হয় এই ক্লাসটা দেখার পরে যতগুলো স্টুডেন্টের তোমার জারণ বিজারণ বা এই যে রিডক্স বিক্রিয়া এটা নিয়ে সমস্যা ছিল, এই সমস্যাটা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।